প্রতিটা হাজির। আমার গল্পের নাম হচ্ছে চলো যাই লরেন্সের দেশে। হ্যাঁ, লরেন্সের দেশে যাবে নাকি? চলো। তিনজন বন্ধু, তার মধ্যে মণি ছোট, টনি আর কনি দিদি, ওরা তিনজনে বার্ষিক পরীক্ষা মানে অ্যানুয়াল এক্সামিনেশন হয়ে গেছে। সাইকেল নিয়ে ক্রিং 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 নামছে আর উঠছে, নামছে আর উঠছে। হঠাৎ দেখা গেল মণি ইজ মিসিং। কোথায় মণি, কোথায় মণি গে? কনি দিদি বললো, ওইটা দেখ কোথায় হোঁচট খেয়েছে, বোকারাম। ছোটো সবসময় বলি ওর সঙ্গে সঙ্গে যেতে, তা না, পিছিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে মণি দেখছে, ব্যথা দিলে কেন, ব্যথা দিলে কেন? ব্যথা না, ব্যথা দিইনি, ব্যথা দিইনি তোমাকে। দুটো ঠিক রামগরুরের ছানার মতো, এরকম দুটো দুটো ছানা, চোখে বড় বড়, তাদের চশমা নেই যদিও, বড় বড় চোখ, মনে হচ্ছে এক্ষুনি গিলে খাবে। বলে, না আমি ওটা রাসবেরি ভেবে তুলতে। কে রে তোদের ব্যথা দিল? নে গেছে বুঝি? কে দিল? এম করতে করতে রামগরুরের ছানার যে ছবিটা সুকুমার রায়ের বইতে দেখো, ঠিক সেরকম ছবি নিয়ে একজন মহিলা কে দেখতে সেরকম। না না না, আমি বিশ্বাস করো, আমি ওদের ব্যথা দিতে চাইনি। আমি ওখানে রসবেরি ভেবেছি, তুলতে গিয়ে ওই সাইকেলের মাথাটা লেগে গেছে। ভালো কথা নয়, ভালো কথা নয়। মানুষ মানেই তোমরা ব্যথা দাও আমাদের। আচ্ছা, রসবেরি খাবে? আচ্ছা এসো বাচ্চা, দিচ্ছি। এবার তো মনির প্রাণে ভীষণ ভয় ধরেছে। এ বোধ হয় ওকে এবার খেয়ে ফেলবে বা ডাইনির খপ্পরে পড়েছে। দিয়ে এরম করে ছুঁড়ে দিল, খাও বলছি, খাও, আবার বলছি খাও। খেয়েছে। বলে, এটা চকোলেট। হ্যাঁ, চকোলেটই তো। তো তোমরা চকোলেট খেতে পারো, আমি না পারি না। না মানে আজকে আসি, তোমাদের ব্যথা লেগেছে। পকেট থেকে রুমাল টুমাল বার করে 60, 70, 80 করে আস্তে আস্তে গেছে। কিরে হাঁদার মতো কোথায় ছিলি? তোর জন্য চিন্তা করছে কনি দিদি। আর কী করবো, ডাইনির পাল্লায় পড়েছে। ডাইনি? কী যে তুই বলিস না, একবার বলছিস ডাইনি, একবার বলছিস চকলেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও পুরোটা তখন বলেছে। আমার ভীষণ ভয় করছে, ওই পথ দিয়ে যাব না। এবার ওই পথ দিয়ে ওরা আস্তে আস্তে চালাতে চালাতে দেখলো এক একটা জায়গায় এরকম গুচ্ছ গুচ্ছ করে রসবেরি হয়ে রয়েছে। তবে চলে গেছে। পরের দিন ওরা বললো যে আমরা তিনজনে যাব না, তুই যাবি, গিয়ে বলবি তোমার ব্যথা কেমন আছে ইত্যাদি ইত্যাদি সব কথা বলবি, যা যা শিখিয়ে দিল। তারপর তো গেছে। কি গো, কে এসে রে? ওই যে আমার রসবেরি দাদা। না না, আমার নাম রসবেরি না, আমার নাম মণি। বুঝেছি, মণি মুক্তর মণি। তা কী ভেবে? না এমনি ওদের ব্যথা দিলাম, ছোট্ট বন্ধু আমার। ও বন্ধু বললে? আচ্ছা, তাহলে তুমি মানুষ ভালো। তা তুমি কেন এসো? না ওদের ব্যথা লেগেছে, কতটা কেটে গেছে। আমার মা বলল, সত্যি ওর মা বলেছিল, কারণ মনি সবই ওর মাকে বলে, যে তোমার দেখে আসা উচিত ছিল, তাই এসেছি। তো বললো, আচ্ছা নাও আর দুটো টফি খাও। তুমি এটার নাম টফি জানলে কী করে? জানবো না কেন? 3-4 সপ্তাহ আগে 4-5 জন লোক ওই পথে এসেছিল, কি বলে চড়ুই ভাতি নাকি রান্না বাড়ি করলো, তারপরে খেলো। ইতিমধ্যে আমার ছোট ছানাটা একটা নিয়ে এসেছিল, নিয়ে এসে ভেঙে যেই দিল, আমার বড্ড ভালো লাগলো। আমিও করে খেলুম। গিয়ে ওরা যে চলে গেল, গিয়ে দেখি একটা কী সব লেখা তোমাদের ভাষায় ক্যাডবেরি, তারপরে লেখা কী সব টিভিতে দেখা জেমস। আমি 2-3টি পেলুম। স্বাদে আহ্লাদে জিভে প্রায় জল এসে গেল। ওর বাবাকে বলাতে ওর বাবা বললো, নোলা হয়েছে, কোথায় না কোথায় মানুষেরা চকোলেট খায়, যায়। আমি কি আর ছাড়ি বাপু বলো? যদিও আমার মোটা দেহ, এমনি করতে করতে পাহাড় থেকে নামা কি সোজা কথা বলো? গেলুম ওই মুদিখানাতে, মুদি যখন ছিল না তখন 2টি জেমসের প্যাকেট দেখতে পেলাম। প্যাকেট দুটো কিনে মুদি ভাই বলল, দেখতে পেয়ে গেছে আমাকে,
বললুম এ নাও, আমি পরে তোমাকে পয়সা দিয়ে যাব, আমাকে 1 আনা প্যাকেট দাও। না, 5 টাকা ধারে রইল। ওর কাছ থেকে সাবান টাবান সব নিয়ে 5 টাকা দাম নিয়ে এলুম। করে আমরা তো সেদিন আর কিছুই খেলুম না রাতে, ওটাই তো খেলুম। ওর বাবা বললো ওই নোলাপানা আবার হয়েছে, চকোলেট বলে হ্যাঁ এবার আমরা বানাবো। তখন থেকে ও এসো 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 দেখবে এসো, ওই দেখো বড় বড় 2 কানা 3 কানা হাঁড়ি, মানে রসবরি করে ঢেলে আগুন জ্বালিয়ে জাল দিই। আর ওইদিকে মৌমাছি দেখতে পেয়ে বলল দাঁড়াও, আমার কর্মচারীরা সব গিয়ে গুড় দিয়ে আসবে, মধু দিয়ে আসবে। মধু দিল। তখন একটা বানর গিয়ে একটা খেজুরের রস নিয়ে এলো, সেটাকে গট 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 করে বানর ঢেলে দিল। আবার একটা নারকোল নিল, নারকেলের জল দিলুম। দেওয়াতে কিনা নাড়বো কী করে? তখন বানরটা বলল ওই দেখো একটা শিয়াল একটা আঁক নিয়ে পালাচ্ছে আর কুমিরটা কাঁদছে। ছুটে গেলুম, বাঁদরের পিঠে চড়ে হিঁ মারি। বাঁদরকে আর পারি আমার মতো মোটা লোককে নিতে? ওর বাবা বলছে ছেড়ে দে বাঁদর, ওকে নিয়ে পারবি নি, ও মোটা। যাই হোক গিয়ে বলবো, কুমির বললো দেখো না আঁকা না গোড়া, আমি বুঝতে পারিনি কোনটা ভালো, শিয়াল যেটা ভালো সেটা নিয়ে পালিয়েছে। তখন বললো আচ্ছা, বাঁদর বললো আচ্ছা চলো কোথায় গো আঁকে। বাঁদর গিয়ে দেখলো শিয়াল করছে বাচ্চা। তখন শিয়ালকে হাট 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 করে তাড়িয়ে আমার মালিকের জিনিস তুই এসছিস করে 3-4টে আঁক নিয়ে এসেছে। এবার আঁক দিয়ে গুড়াচ্ছে, আঁকের রস সব মিলিয়ে ওরা কী করলো, এই বালির উপর পাতা রেখে ফেলে দিলুম। দিয়ে ওই যে কাঠঠোকরা ঠিক সময় আসবে, কট 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 করে ও ভেঙে দেবে। আর জেমস খেতে গিয়ে দু একটা জায়গায় না, জেমস না তার আগের দিন যে ক্যাডবেরি খেয়ে বাদাম ছিল, কাঠবিড়ালি ভাইকে কি বললুম, কাঠবিড়ালি ভাই একটু দেবে বাদাম। সে বললো আচ্ছা। সে কোথা থেকে কাঁচা বাদাম নিয়ে এসে ছড়িয়ে দিল। কি স্বাদ! খাও না, খাও, টপাটপ খাও। ও বালির মধ্যে আছে, তোমাদের এই মানুষদের আর হলো না, খাও, কিচ্ছুটি হবে না, কিচ্ছুটি হবে না। তো কোনো রকমে খেয়ে দেখলাম ভালোই। দেখছো না বালিতে একটু নুন আছে, ভালো না স্বাদটা? হ্যাঁ 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 হ্যাঁ, নাও তুমি যাও, আর তোমার 2 বন্ধুদের জন্যে আমি দেখেছি তোমরা 3জনেতে ঘোরো, যাও। এবারে সে তো তারা 3জনের মাকে পুরো ব্যাপারটা বলেছে। মারা সব শুনেছে, শুনে বলেছে আচ্ছা ঠিক আছে, ধুয়ে টুয়ে খেয়ে। একজন নিজেরাও একটু খেয়ে দেখেছে, খারাপ না, একটু খেয়ে খাও। তারপরে কদিন হয়ে গেছে, ওরা ভুলে গেছে, ভুলে ঠিক যায়নি, যাবো কি হচ্ছে দেখি, আরও কাটা লজেন্স বানা, তারপরে যাবো করতে গিয়ে দেখে রামগুরুরের চানার শিব করে কাঁদছে, বাচ্চাগুলি কাঁদছে। ওর বাবা হুকু হাতে নিয়ে কাঁদছো কেন তোমরা, কি হয়েছে গো? মণি বলেছে আর বলো না, দুষ্টু লোকেরা এসেছে জঙ্গলে, আমরা তো পারবো না। মৌমাছি বলেছিল আমি হুল ফুটিয়ে দেবো, হুল ফুটালে কী হবে? ওরা বলছে বন কেটে নাকি শহর করবে। মণি বলল রোশ, এ হবে না, বন কাটা চলবে না, দাঁড়াও, তোমরা চুপচাপ থাকো, লজেন্স বানাতে থাকো, আমরা দেখছি। করে ওরা গিয়ে ওদের মাদের বলল। মনির মা সঙ্গে সঙ্গে মনির বাবাকে বললো এক্ষুনি আমার চুন চাই। কনির মা বললো আমাকে এক্ষুনি কাঠ কয়লা ভালো করে এনে দাও। এই করে বলে এত সন্ধেবেলা? বলে হ্যাঁ, সব গিয়ে রাতের মধ্যে সবাই মিলে প্রত্যেকটা গাছে কেটে দিল। সকাল না হতেই লিখলো এই গাছ কাটা যাবে না, এই জঙ্গলে কেউ দুষ্টু লোক ঢুকতে পারবে না। এরকম একটা অবস্থায় লোকগুলি যখন পা টিপে টিপে ঢুকছে, তখন মৌমাছি বলছে আমি তো হুল ফোটাবোই, আমি যোগ দাদাদেরও বলে এসেছি
জোকরা এসে এক একজনের পায়ে এরকম পাহাড়ি বিষাক্ত চোখ করে ধরেছে, ওরে বাবা গো, ওরে বাবা গো। আর তখন মণি বলেছে, দাও তো আমাকে একটু লজেন্স, এরম করে ছুঁড়েছে। লজেন্সের লোভে ওরা আরও ছুটে গেছে, করতে করতে ওরা বন ছেড়ে চলে গেছে। এইবার এই সমস্ত খবরে বললো যে দাঁড়াও, তোমাদের আরও ওদের ভয় পাইয়ে দেবো, মশাল জ্বালাবো। ব্যাস, মৌমাছি বলল, মশালে আগুন ধরিয়েছ কি তোমাদের সব বেটা মানুষকে উল্পোটাও। কেন কেন কেন, রামগৌড়ের ছানার বউ বলছে, কেন গো, ওরা ভালো লোক না, মশালে আমার চাক ভেঙে যাবে, মশালের আগুনের তাপে হবে নি। তো বলে, আচ্ছা আচ্ছা, কী করা যায়? তখন ওর মনির মা বলল, দেখো গো, তো আমরা কিচ্ছুটি করবো না, আমরা ফরেস্টের লোকদের খবর দিচ্ছি, যাতে তোমাদের এই বন কি ফরেস্টের কাকে খবর দেবে, ওই দূরে যেটা আপিস আছে সেখানে আমরা খবর দেবো, যাতে তোমাদের বনটা না কেটে দেয়। ঠিক আছে, দেখছি, নাহলে কিন্তু বলতা রেডি থাক। লোকগুলি তো একটা কাস্তে দিয়ে কোনো রকমে একটা গাছকে যে কাটতে গেছিলো তাকে বলতা কামড়ে এমন ফুলিয়ে দিল, সে পালিয়ে পথ পায় না। সব যখন ফরেস্টের লোকরা এলো, এসে দেখলো যে ওই রামগরুরের ছানাদের আর দেখতে পাচ্ছে না, ভর্তি ভর্তি রাসবেরি লজেন্স, ব্লু রাসবেরি লজেন্স, রেড, নানা রকম। আর দূর থেকে মেঘের মাঝখানে ওরা কনি, মণি আর টনিকে হাত নাড়াচ্ছে, আর সবাই বলছে, আজ থেকে বন কাটা চলবে না, বনকে আমাদের রক্ষা করতে হবে। গল্প শেষ হলো। তোমরাও কিন্তু বনকে রক্ষা করো, বনকে কেটো না, বন সবসময় পাবে না, তাই বাড়ির গাছটারই যত্ন নিও। টাটা।